নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো রাধাবল্লভী। তার জন্য 200 গ্রাম বিউলির ডাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম। সকালে জল ঝারিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। মিক্সির বড় জারটাই নিয়েছি আর পুরো ডালটাই ঢেলে দিলাম, দিয়ে সামান্য জল দিলাম। খুব মিহি করে না বাড়লেও চলবে, তবে আবার দেখতে হবে যেন দানা দানা না থাকে, কারণ যখন বেলবে তখন তাহলে ছিঁড়ে যেতে পারে। 3 চামচের মতো মৌরি নিয়েছি, রোদে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে একটু গুঁড়িয়ে নিয়েছি। তারপরে নিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা, আর আদাটা একটু বেশিই নিয়েছি, কারণ আদা আর কাঁচা লঙ্কা অন্য তরকারি ব্যবহারের জন্য একটু বেশি করে নিলাম। ওই জন্যই মৌরিটা আলাদা করে বেটেছি। যতটা লাগবে মৌরি, কাঁচা লঙ্কা আর আদা আমি সাইড করে নিয়ে নিচ্ছি। আদা, কাঁচা লঙ্কার মৌরির যে পেস্ট ছিল তার থেকে নিয়ে নিলাম প্রায় 2 চামচের মতো। 2 চামচ সাদা তেল, সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগে যে বিউলির ডাল বেটে রেখেছিলাম তার থেকে 2-3 চামচ এখানে দিয়ে দিতে হবে। এইভাবে বানালে পুরো রাধাবল্লভীটা শুধুই খাওয়া হয়ে যাবে। তোমরা যদি চাও শুধু পুর হিসাবেই করতে পারো। সবকিছু দেওয়া হয়ে গেছে, এবার ফাইনালি খুব ভালো করে মেখে নিতে হবে। আর এবারে হালকা উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মেখে একটা লুচি বা পরোটার মতো শক্ত ডো বানিয়ে নিলাম। এবার 20 মিনিটের জন্য ওটা রেস্টে রেখে দিলাম। এদিকে তেলটা গরম হয়ে গেছে বেশ ভালো করে। তেলের মধ্যে 1 চামচ কালো জিরে আর একটু হিং দিলাম। 1 চিমটি হিং দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব, এবারে আদা, কাঁচা লঙ্কা, মৌরির পেস্টটা দিয়ে দিলাম। যে বাকিটা ছিল 3 চামচের মতো দিয়ে দিলাম। আদা, কাঁচা লঙ্কা, মৌরি পেস্টটা খুব ভালো করে এবার ভেজে নিচ্ছি। এর মধ্যে এবারে দিয়ে দেব যে ডাল বেটে রেখেছিলাম সেই ডাল বাটা। তার আগে দিয়ে দিলাম 3 চামচ মতো চিনি আর নুন। রাধাবল্লভী খাওয়ার সময় একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালোই লাগে, সেই জন্য আমি চিনিটা একটু বেশি করেই দিলাম। এবারে যে ডাল বাটা ছিল, বাকি ডাল বাটাটা পুরোটাই আমি দিয়ে দেব আর ভেজে নেব বলে। ডালটা সবটাই দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ডালটা মিনিট 3-এর মতন এইভাবে নাড়তে থাকবো আর ভাজতে থাকবো। তাহলে বিউলির ডালের যে একটু গন্ধ থাকে না, সেই গন্ধটা অনেকটাই কেটে যাবে। এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর কড়ার সঙ্গে লাগছে না, তাহলে বুঝে নেবে যে ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এদিকে যে ময়দা মেখে রেখেছিলাম, সেই ময়দার মাখার থেকে এবারে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। আর এই ডাল পুর দেব আমরা। ডালের পুর দেওয়ার জন্য একদম ডালটা ভাজা রেডি হয়ে গেছে। আর ময়দার পুরের জন্য একটা করে লেচি নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এইভাবে খানিকটা করে ডাল বাটা নিয়ে মাঝখানে ঠিক বসিয়ে দেব, দিয়ে যেইভাবে পুর দেয়া হয় আর কি, সেইভাবে সেই নিয়মে হাতের তেলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে এক একটা লেচি আমি রেডি করে নেব। একইভাবে সব লেচিগুলোর মধ্যে পুর ভরা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বাকিটা আরেকবারও দেখাচ্ছি। হাতের সাহায্যে মুঠো করে নিয়ে গোল গোল করে পাকিয়ে লেচিগুলো করে নিতে হবে। লেচি তো রেডি করা হয়ে গেছে, এবারে বেলে নেওয়ার পালা। একটা একটা করে দেখতেই পাচ্ছ, লুচির থেকে সাইজে একটু বড়ই হয় রাধাবল্লভী, আর আমি তার থেকেও আর একটু বড় করেছি। যেহেতু বাড়িতেই সবাই নিজেরাই খাবো, তাহলে একটু ভালো করে বড় বড় করেই খাওয়া হোক, দেখতেও ভালো লাগে তাতে। একইভাবে লুচির মতো করে খুব সাবধানে বেলে নেবে। আর তাড়াহুড়ো করে বেলার কোনো দরকার নেই, ফেটে যেতে পারে, কিন্তু আমি একটাও আমার ফাটেনি, কারণ সেইভাবেই আমি বেলেছি খুব সাবধানে। এবারে কড়ার মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। তেলটা প্রায় গরম হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। এবারে তেলটাকে ভালো করে হাতার সাহায্যে নিচের দিকে তেলটা একটু উল্টে পাল্টে দিলাম। এবারে ছেড়ে দেব একটা করে রাধাবল্লভী গরম তেলের মধ্যে। আর হাতার সাহায্যে আমি একটু নিচের তেলটা উপরের দিকে দেওয়ার চেষ্টা করছি, যাতে তেল খুব সুন্দর করে চারিদিকে লেগে আর সুন্দর করে ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলেছে রাধাবল্লভী, একদম ফুলে ফুটবল হয়ে গেছে। একটা তো রেডি হয়ে গেল, দেখেই নাও। এবার আর একটাও তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একইভাবে প্রত্যেকটা রাধাবল্লভী একই প্রসেসে ভেজে নেব। আর সবকটাই খুব সুন্দর করে ফুলে উঠছে, দেখতেই পাচ্ছ। আর এইভাবে রাধাবল্লভী যদি বানাও, খেতে অপূর্ব হবে। একদম মনে হবে যে বিয়েবাড়ি বা কাজবাড়ির মতো একেবারেই সেই স্বাদ হয়েছে। এবারে এক এক করে সমস্ত রাধাবল্লভী ছাঁকা হয়ে গেল। একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। শুধু তো রাধাবল্লভী খেলে হবে না, কিছু তো তরিতরকারির প্রয়োজন হয়, আর সেগুলো দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। পরে কোনো সময় ভিডিওগুলো শেয়ার করব। দেখা হবে পরের ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।